সিরাজগঞ্জে 1056টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। বছরের পর বছর ধরে এসব বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত প্রধান দিয়ে। এতে প্রশাসনিক কার্যক্রম এবং পাঠদান ব্যাহত হওয়ার কথা জানিয়েছেন শিক্ষক, অভিভাবক সহ সংশ্লিষ্টরা। জেলা প্রাথমিক শিক্ষা অফিস বলছে, শূন্য পদ পূরণে শিগগিরই পদোন্নতির কার্যক্রম শুরু হবে। আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। সিরাজগঞ্জের চর রায়পুর মোহাম্মদিয়া ও হৈমবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠান দুটিতে নিয়মিত পাঠদান চললেও গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকরা। জেলার অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র প্রায় একই। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী সিরাজগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 1672টি। এর মধ্যে 1056টিতেই প্রধান শিক্ষক নেই। দীর্ঘদিন ধরে এইসব বিদ্যালয় চলতি দায়িত্বপ্রাপ্ত ও ভারপ্রাপ্ত প্রধান দিয়ে। উপজেলা ভিত্তিক হিসেবে বেশি শূন্যতা উল্লাপাড়ায়, সেখানে 168টি বিদ্যালয়ে নেই স্থায়ী প্রধান শিক্ষক। কাজীপুরে 159, শাহজাদপুরে 155, সিরাজগঞ্জ সদরে 140, রায়গঞ্জে 113, বেলকুচিতে 103, তারাশে 97, চোহালিতে 90 এবং কামারখন্দে 31টি বিদ্যালয় চলছে স্থায়ী প্রধান শিক্ষক ছাড়া। শিক্ষকরা বলছে, দীর্ঘদিন প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ে প্রশাসনিক কার্যক্রম এবং পাঠদানে নানা জটিলতা তৈরি হচ্ছে। প্রধান শিক্ষক হিসাবে সেই সম্মানটা যদি না থাকে, তাহলে স্কুল চালানো স্কুল পরিচালনা করা সমস্যা হয়। অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের পদ শূন্য হয়ে আছে, যেটা প্রাথমিক শিক্ষার গুণগত মান অর্জনে বাধার সৃষ্টি হয়েছে। ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করলেও সহকারী শিক্ষকরা আগের মতোই বেতন পাচ্ছে। এই বিষয়ে হতাশা জানান অনেকেই। প্রধান শিক্ষকের পদোন্নতি দেওয়ার সাথে সাথে গ্রেডটাও যাতে চেঞ্জ হয়, তাহলে আমরা আর্থিকভাবে সফল হব এবং আমাদের পূর্ণ কর্মটা আমরা বিনিয়োগ করতে পারবো। আমরা চাই যে আমাদেরকে প্রধান শিক্ষক হিসাবে পদোন্নতি দিয়ে কর্মস্থলে সঠিকভাবে যোগদান রেখে কাজকর্ম করার সুযোগ দিন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা বলছেন, পদোন্নতি সফটওয়্যার খুলে দেওয়া হয়েছে। প্রক্রিয়াটি সম্পন্ন হলে শূন্যপদ পূরণ হবে। ইতিমধ্যে সরকার আমাদের জন্য একটা পদোন্নতির একটা সফটওয়্যার তৈরি করেছেন। সেই সফটওয়্যার খুলে দেওয়া হয়েছে এবং উপজেলা পর্যায়ে বর্তমানে এই সফটওয়্যারে কাজ চলছে। সেখান থেকে গ্র্যাজুয়েশন তালিকা তৈরি হবে এবং পরবর্তীকালে এই অনুমোদিত গ্র্যাজুয়েশন তালিকার আলোকে পদোন্নতি দেওয়া হবে। শিক্ষক সংকট নিরসনে দ্রুত পদোন্নতি ও প্রধান শিক্ষক নিয়োগের দাবি সংশ্লিষ্টদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ।